একটা টিমের মধ্যে যদি প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না থাকে, তাহলে ওই টিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকতে পারে না। ওই টিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশি দূর যেতে পারে না। কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেটে আপনার কোন কারণে, কোন হিসাবে আপনার নূরুল হাসান সোহান, শামীম হোসেন তাদের দুজনকেই কোন হিসাবে খেলানো হচ্ছে সেটার কোনো ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। এখন আমরা যদি এটা নিয়ে প্রশ্ন তুলি যে কি কারণে আপনার শামীম এবং সোহান ২ জন একসাথে, তখন তারা বলতে পারে ব্যাকআপ কে আছে? আমাদের পাইপলাইনে তো তাদের বিকল্প তো নেই। আমাদের তো মিডল অর্ডার নেই। তারা এগুলো বলবে। কিন্তু ভাই সাব্বির রহমান আপনার যখন টি-20 তে পারফরম্যান্স করেছে আগেরবার বিপিএল এ, সেই সাব্বিরকে তারপরও কিন্তু ন্যাশনাল ক্রিকেটে ব্যাক করা হয়নি। দুর্দান্ত কিন্তু খেলেছে। সাব্বির রহমান এমন একটা প্লেয়ার আপনার, সে মিডল অর্ডারেও পারফরম্যান্স করতে পারে, লোয়ার অর্ডারেও পারফরম্যান্স করতে পারে। তো এরকম একটা প্লেয়ারকে আপনি কেন আপনার টিমে আনছেন না? এই যে এতদিন যে আমাদের আপনার লোয়ার অর্ডার, মিডল অর্ডার দিয়ে যে আমরা এত সমস্যায় ভুগেছিলাম, তারপরও কেন আমরা সাব্বির রহমানকে আনলাম না? এই প্রশ্নটা আমার থেকেই যায়। সাব্বিরের প্রতি কি টিম ম্যানেজমেন্টের কি আ সাব্বিরের সাথে কি টিম ম্যানেজমেন্টের ঝামেলা আছে? থাকলেও থাকতে পারে। কারণ কি কারণে তাকে দলে নেয় না আল্লাহই ভালো জানে। আর একটা টিমে ২ জন স্লোয়াগারের ২-৩ জন স্লোয়াগারের কি দরকার একটা টিমের মধ্যে, আমি এটাই বুঝি না। আমাদের ওপেনাররা কিন্তু আপনার বরাবরই ব্যর্থ। আ সাইফ বলেন, আপনার আর কন্টিনিউয়াস কিন্তু পারফরম্যান্স করতে পারছে না কেউ। আমি যদি সাইফকে একটু বাদ দিয়ে রাখি, আমি সাইফকে বাদ দিয়ে রাখি, সাইফ হাসানকে। তানজিদ তামিম আজকে ভালো খেললে কালকে খবর থাকে না। লিটন দাস তার দৌড় ওই ৩০-৪০ রান পর্যন্তই। এর 50 প্লাস ইনিংস তার ব্যাট থেকেও বেশি দেখা যায় না। ছোট টিমগুলোর সাথে যখন খেলা হয়, তখন তার ব্যাটিং এর ঝলক দেখা যায়। বড় টিমের সাথে খুব কমই দেখা যায়। আমাদের টপ অর্ডার আপনার নরবরে। সত্য কথা যেটা, আমাদের টপ অর্ডার নরবরে। এরপর আমাদের মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান, আপনি চিন্তা করেন। আপনার মিডল অর্ডারে ব্যাটসম্যান থাকবে আপনার কমপক্ষে ২ জন। সেখানে আপনি একজন ব্যাটসম্যান নিয়ে খেলছেন ভাই। কিরিশটা নিয়ে খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম। আপনার মিডল অর্ডারে কোন হিসাবে একটা ব্যাটসম্যান খেলে? মিডল ৩ নাম্বার ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর আপনার ডাইরেক্ট লোয়ার অর্ডার শুরু হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটে। ওই চিন্তা করেন যে তাহিদ হৃদয় আউট হয়ে গেল। এরপরে যে ফিনিশিং দিবে ম্যাচে তার ব্যাটিং করতে হচ্ছে। এবং সে ফিনিশিংটাও ভালো করে দিতে পারে না। আবার আপনার মনে করেন সে মিডল অর্ডারও ভালো করে খেলতে পারে না। তাহলে কোন জায়গায় আমাদের লাভটা হলো? এখন কথা হচ্ছে যে আমাদের আপনার মিডল অর্ডারের প্লেয়ার বের করতে হবে। মিডল অর্ডারের প্লেয়ার অবশ্যই আছে। মাহিদুল ইসলাম অঙ্কন আছে। তারপর আপনার ইয়াসির আলী রাব্বি আছে, সাব্বির রহমান আছে। আপনি ইয়াসির আলী রাব্বিকে বাদ দিতে পারেন। সে তার ফিটনেস বেশি, এগুলো বলে-টলে আপনি তাকে বাদ দিতে পারেন। সেটা সমস্যা নেই। মাহিদুল ইসলাম অঙ্কন আছে। তারপর আপনার সাব্বির রহমান আছে। এরা কি দোষ করেছে? এদেরকে কেন বাদ দেওয়া মানে এদেরকে কেন ন্যাশনাল টিমে আনা হচ্ছে না? ওয়াহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ভালো প্লেয়ার। তাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়, সে হৃদয় যেভাবে সেট হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেও সেরকম সেট হয়ে যাবে। মাহিদুল ইসলাম খুব ভালো একটা প্লেয়ার। তার সাথে সাব্বির রহমানকে কেন আনা হচ্ছে না এখনো আল্লাহই ভালো জানে। সাব্বির রহমান কিন্তু লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার ২ টা জায়গাতেই সে আপনার ভালো একটা পারফরম্যান্স করতে পারবে আমার যতটুকু ধারণা। আর আপনারা যারা সাব্বিরের ফ্যান রয়েছেন, তারা আপনারা তো আমার থেকে ভালোই জানেন যে সাব্বির রহমান কতটা কোয়ালিটিফুল প্লেয়ার। আপনার রিসেন্ট টাইমে তার পারফরম্যান্স খুবই ভালো। কেন তাকে আপনার ন্যাশনাল টিমে আনা হচ্ছে না, কেন তাকে ম্যাচ খেলানো হচ্ছে না আল্লাহই ভালো জানে। আমার মনে হয় তাকে আরো একটা বিপিএল খেলতে হবে। মানে সামনে যে বিপিএলটা আছে, সেই বিপিএল এ যদি সে খেলে, সেখানে যদি ভালো পারফরম্যান্স করে, তখন তাকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হতে পারে। এটাই মনে হয় টিম ম্যানেজমেন্টের ভাবনা। আ যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে যদি আপনার মিডল অর্ডারে যদি সেট না হতে পারে, মিডল অর্ডারে যদি ব্যাটসম্যান বাড়াতে না পারি, তাহলে তো আপনার খুবই ভয়াবহ অবস্থা সামনে। এই যে আপনারা ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই ম্যাচটা দেখেছেন, যেভাবে খেলা হয়েছে, যেরকম ম্যাচ হয়েছে, যেরকম ম্যাচের মোমেন্টাম হয়েছে, এগুলাই আপনি রেগুলার সামনের ম্যাচগুলোতে দেখবেন। এভাবেই বাংলাদেশ টিম ম্যাচ হারবে। যদি ভালো কোয়ালিটি মিডল অর্ডার ব্যাটসম্যান যদি টিমে না থাকে। যাই হোক, যদি না আনে তাহলে তো দেখতেই তো পাচ্ছেন এখন কি অবস্থা। যদি না আনে তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা ছাড়া আর কিছুই হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।